মাজার ধুইয়া পানি খায়, মাজারে তোয়াফ করে, আগরবাতি মোমবাতি জ্বালায়। আমরা যারা আহলুস সুন্নাল জামা, সৈয়দ আহমদ বেরেলি কারামাতুল জনপুর রাহমাতুল্লাহর উত্তরসূরি, তারাই তো খাঁটি সুন্নি, তারাই ফরমালিন মুক্ত সুন্নি, তারাই আসল সুন্নি, তারাই বাংলাদেশে সুন্নিয়ত কায়েম করেছে। আর তাদেরকে যারা ওহাবি বলে গালি দেয়, ওরাই হচ্ছে ভেজাল আর ইংরেজদের দালাল। তা আমাদের মধ্যে কেউ কেউ শিরকি কাজে লিপ্ত আছে, ঠিক কিনা? আল্লাহর সাথে অন্যকে শরীক করতেছি, কেউ ভাস্কর্যকে, কেউ সৌধকে, কেউ মিনারকে, কেউ মাজারকে। নাউজুবিল্লাহ বলবেন। ইবাদতের তৃতীয় শর্ত হচ্ছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, যে কথাটি আগে বলতে চাইতাম না এখন ভাবতেছি বলবো। ফাঁসি হয় হোক, মৃত্যু আসে আসুক, মরতে একদিন হবেই, কিন্তু আল্লাহর কোরআনের সত্য কথাগুলো জাতিকে বলেই যাবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, কি সেই কথা? আমরা মুসলিম নামধারীরাও আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাচ্ছি, কেউ ইচ্ছায় আর কেউ অনিচ্ছায়। বলবো সূরা আলে ইমরানের এই আয়াত নাজিলের পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা শরীফে তৎকালে ১৫০০ বছর আগে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন। পরে তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। তিনি কিছু ইহুদিদেরকে নিয়ে আল্লাহর হাবিবের কদমের সামনে আসছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিরা তো আল্লাহকে রব মানি, আমরা তো মানুষে মানুষকে রব বানাই না, তা আল্লাহ এই কথা বললেন কেন? আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, সত্য করে বলো, তোমাদের ধর্মের পুরোহিত যারা, আহবার, রহবান, আলেম, তারা যেটাকে হালাল করে তোমরা কি সেটাকে হালাল মনে করো না? বলে জি। তারা যেটাকে হারাম ঘোষণা করে, আইন বানায়, তোমরা কি সেটা হারাম হিসেবে ছাড়ো না? তারা বললেন জি। কথা বুঝতেছে? যেমন আল্লাহ হালাল করছেন উটের গোশত, ইহুদি আলেমরা হারাম করছে। কথা বুঝতেছে? রাসূলুল্লাহর কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম মস্তক নত করে চলে গেছে। তাহলে কি বোঝা যায়? কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই আইন দেবার মালিক কে? আল্লাহ। মানুষ এটা দিতে পারে না। আপনি আপনার জীবনে দেখেন, কোরআন ও হাদিস থেকে কোনটা হালাল কোনটা হারাম সে আইন আপনি গ্রহণ করছেন না, বরং আপনারা মানুষরা হালাল হারাম তৈরি করতেছেন। শুধু তাই না, সীমা লঙ্ঘন করেছেন আপনারা। আল্লাহ যেটা হালাল করেছেন আপনারা সেটা আইন করে হারাম বানাচ্ছেন। আল্লাহ যেটাকে হারাম করেছেন আপনারা আইন করে সেটাকে হালাল বানাচ্ছেন। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। দেখেন, বিয়ে করা কি হালাল না হারাম? সবের কাজ না? বিয়ে 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 বুঝে না এমন লোক আছে নাকি? আর বিয়েটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত, তবে মুমিনের জন্য, কাফেরের জন্য না। কাফের বিয়ের স্বাদ বুঝবে কি? ওর তো ওপেন গেট। মুমিন বুঝে বিয়ের কি। আর দেখেন না বিয়েটা কত বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। প্যারালাইজড বুড়া, 80 বছর বয়স, চোখ কান নড়ে না, এর কাছে বিয়ের কথা বলে দেখবেন একটা হাসি দিচ্ছে। দেখেন না স্টেজে সব হাসতেছে, খুশি হয়ে গেছে। বিয়েটা হালাল কাজ, আল্লাহ কোরআন শরীফে বলেছে, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুটো, পারলে লাগলে তিনটা, পারলে লাগলে চারটা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা।
আর যদি স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে না পারো, তোমার আশঙ্কা হয় ইনসাফ করতে পারবা না, তাহলে একটা। কয়টা? আমাদের সাবকন্টিনেন্ট বেল্টের মানুষ যারা সাবকন্টিনেন্টের, এদের তো বডি ফিটনেস ভালো না, ডাইলে ভাতে বাঙালি বিশেষ করে, এদের একটা বিয়ে উচিত। কয়টা বিয়ে? আর আল্লাহ বলে দিয়েছেন দুইটা, তার মানে পারলে লাগলে তিনটা, পারলে লাগলে। আর যদি ইনসাফ করতে না পারো কয়টা? আপনি তো এক বউয়ের সাথে ইনসাফ করতে পারেন না, আর দুইটা বিয়ে করলে তো আপনাদের বাংলাদেশে যে কালচার, যার দুই বউ দুই সতীন, ওই ঘরে প্রতিদিনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই থাকে, ঠিক না? বিয়ের ক্ষেত্রে ইসলাম বলে দিছে এখানে জবরদস্তি চলবে না। আল্লাহ বলেছেন পছন্দের মেয়েকে বিয়ে করো, অর্থাৎ ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে পছন্দ করবে। ইসলামে বাল্য বিবাহ নাই, তবে বালেক বিবাহ আছে। একটা ছেলে একটা মেয়েকে কখন পছন্দ করে? বাল্যকালে না বালেক কালে? কথা বোঝেন। একটা মেয়ে ছেলেকে কখন পছন্দ করে? বাল্যকালে না বালেক কালে? ওরা বাল্য বিবাহর বিরোধিতা করে, কথা ঠিক। ইসলাম তো বাল্য বিবাহর কথা বলে নাই, বালেক বিবাহ। সেটা কি? যখন বালেক বালেগা হয়ে যাবে। বালেক বালেগা মানে মেন্টালি ম্যাচিউরড, ফিজিক্যালি ম্যাচিউরড। ছেলে মেয়েকে পছন্দ করছে, মেয়ে ছেলেকে পছন্দ করছে, আল্লাহর হুকুম বিয়ে করতে দাও। এই ক্ষেত্রে বাধা দিলে এটাও এক প্রকার মানবাধিকার লঙ্ঘন, ঠিক না? আল্লাহ দিলেন এই আইন, আল্লাহ হালাল করছে, তোমরা হারাম বানাইছো। তোমরা আইন করছো না ছেলের বয়স 21 যতক্ষণ না হবে, মেয়ের বয়স 18 না হবে, ততক্ষণ পর্যন্ত এটার নাম দিয়েছো তোমরা বাল্য বিয়ে। বেশ ভালো কথা। এই হালাল কাজটা তোমাদের কাছে তখন এত বড় হারাম হয়, তোমাদের সমাজে রাষ্ট্রে পুলিশ যদি খবর পায় বিনা নোটিশে দোনো বিয়াই অ্যারেস্ট, তারপরে যে বিয়ের পড়ায় লেখে কি জানো? ইসলামী রাষ্ট্রে শরিয়া আদালতের বিচারপতির নাম কাজী। আর বিয়েতে যে দৌড়ায়, এক বগলে ছাতা আর এক বগলে খাতা, এটা কাজী না, এটা ম্যারেজ রেজিস্টার। এই নামগুলোর অপপ্রয়োগ করেছে কুখ্যাত ইংরেজরা। দর্জির নাম দিয়েছে খলিফা, আর বিয়ে শাদী পড়ায় এর নাম দিয়েছে কাজী। ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের নাম হচ্ছে খলিফা। ইসলামী রাষ্ট্রের শরিয়া আদালতের বিচারপতির নাম হচ্ছে কাজী। আমরা ইংরেজদের শেখানো শব্দগুলো উচ্চারণ করব না, অপাত্রে করব। সেও অ্যারেস্ট, মেহমান যারা আসছে তারাও অ্যারেস্ট। তুমি বাল্য বিবাহ দাওয়াতে আইছো কেন? হাতটাকে যে বাবুর্চি আসছে সেও অ্যারেস্ট। আল্লাহ করছে হালাল, তোমরা বানাইছো হারাম। অপরদিকে তোমাদের দেশে আছে লিবার্টি, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা। বাক স্বাধীনতা, ইসলামই তো বাক স্বাধীনতা দিয়েছে। ইসলামের বাইরে যেটা বাক স্বাধীনতা বলো, ওটা বাক স্বাধীনতা না, ওটা বাক স্বেচ্ছাচারিতা। আমরা মুসলিমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী, বাক স্বেচ্ছাচারিতায় বিশ্বাসী নয়। বাক স্বাধীনতার মানদণ্ড দিছে ইসলাম। হ্যাঁ, কথা যা খুশি বলতে পারবা যদি কথাটা সত্য হয়, কথা যা খুশি বলতে পারবা, তবে কথাটা যদি শিষ্টাচার বহির্ভূত না হয়। শিষ্টাচার বহির্ভূত, আর এই দুই শর্ত না থাকলে সেটা বাক স্বাধীনতা না, সেটা বাক স্বেচ্ছাচারিতা। আপনার শ্বশুর আসছে মিষ্টি নিয়ে আপনার কাছে বাড়িতে বেড়াইতে, তার মেয়ে দেখতে, তা আপনার মন চাইছে শ্বশুরকে বলতেছেন আসসালামু আলাইকুম দুলাভাই কেমন আছেন। এই যে আপনি শ্বশুরকে বললেন আসসালামু আলাইকুম দুলাভাই কেমন আছেন, এটা কি গুনাহ হইছে? হারাম হইছে? কথা বলেন না, হারাম হয় নাই তো, কিন্তু এটা শিষ্টাচার বহির্ভূত কথা হয়েছে। অথবা এটাই বাক স্বেচ্ছাচারিতা, যা মুখে আসলো তা বলা যায় না, ঠিক কিনা? তো বাক স্বাধীনতার নামে, মুক্ত চিন্তার নামে
লিবার্টি, হিউম্যান রাইটস, এইসবের দোহাই দিয়া দেখা গেল তোমাদের দেশে কি হচ্ছে, ছেলে মেয়ে বয়স যাই হোক একটু মুক্ত চিন্তার দোহাই দিয়া পার্কে, রেস্তোরাঁয়, চা বাগানে আর জঙ্গলে যদি একটু মন দিয়া নেয়া করে, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার,